আজকের এই অনুষ্ঠানটা আমাদের প্রাণী বিতরণ অনুষ্ঠান। বাংলাদেশে একটা প্রকল্প চলছে 7টি জেলা এবং 30টা উপজেলা। বাংলাদেশের 7টি উপজেলায় 7টি জেলা 30টা উপজেলায় একটা প্রকল্প চলছে এবং সেই 30টা উপজেলার ভিতরে আমরা ভাগ্যবান যে শরীয়তপুরের 5টি উপজেলা পড়েছে। নদী বিগত চরাঞ্চল, বিশেষ করে চরাঞ্চলের যে অবহেলিত যে আমাদের খামারি ভাই বোনেরা রয়েছে, যারা প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগের সাথে যুদ্ধ করে সংগ্রাম করে জীবন পরিচালিত। আমাদের এই প্রকল্প থেকে নড়িয়া উপজেলায় 4,436 জন পরিবারকে আমরা এই প্রকল্পের মাধ্যমে আমরা সুবিধা দিয়ে থাকি। এটা পর্যায়ক্রমে দিয়ে থাকবো। যারা মুরগি পালন সমিতি, তারা 8,800 টাকা আপনাদের ব্যক্তিগত মোবাইলে বিকাশে যাবে টাকাটা। যদি কেউ টাকা না পেয়ে থাকেন, সবাই পাবেন। অনেকের এনআইডি নেক্সট হয়নি কারণে আমাদের কাছে কোয়ারি পাঠায়। এটা আমরা আবার বিকাশের যে কাস্টমার কেয়ার আছে সেখান থেকে যদি আমরা ঠিক করে দিই, তারপরে আবার আপনাদের এই মোবাইলে বিকাশে টাকাটা দিই। সুতরাং যারাই ঘর উঠেছেন তাদেরকে আমরা আজকে পানি দিচ্ছি। এবং নড়িয়া উপজেলায় 178টা দল আছে। 178টা দল অর্থাৎ কিনা 4,436 জন। সবাই প্রাণী পালন, কেউ হাঁস পালন, কেউ মুরগি পালন, ভেড়া পালন, ছাগল পালন, গাছ চাষ, সাইলেজ করে 117 জনে বকনা গরু পালন। এটা এই 5টা ইউনিয়ন মিলে এটা ভাগ আছে, এটা ক্রাইটেরিয়া আছে। যাই হোক, আপনাদের মাঝে যে 25টা মুরগি দেওয়া হচ্ছে, অর্থাৎ 2টা মোরগ 23টা মুরগি, আমরা একটা মাপের ঘর দেওয়া হয়েছে। সবাই একই মাপের ঘর হয়েছে, এইখানে এলোমেলো কোনো ঘর নেই। এটা আমাদের প্রকল্পের যে ঘরগুলা, প্রাণী সম্পদের ঘরগুলা, এটা আপনার মাঠে গেলে বোঝা যায়। এবং সবচেয়ে বড় কথা হলো, আমরা যে প্রাণী বিতরণ করছি এবং আপনারা যে ঘর উঠেছি, এটা কিন্তু দারিদ্র বিমোচনের জন্য এবং স্বাবলম্বী হওয়ার জন্য, এটা খামার করার জন্য। এইটার কারণ কিন্তু এই মুরগি বিক্রি করে আপনার খাওয়ার কোনো সুযোগ নেই। আমাদের যে প্রাণী সম্পদ মন্ত্রণালয় আছে, এই ইতিপূর্বে জাজিরা, গুছাইহাট, এই সমস্ত জায়গায় আমাদের মন্ত্রণালয়ের উপসচিব, যুগ্ম সচিব মহোদয়গণ পরিদর্শন করছে। আপনাদের চরাত্র নওয়াপাড়া, যে আপনারা যে মনে করবেন যে চরাত্র নওয়াপাড়া অফিসার আসতে পারবে না, ওই দুর্গম জায়গাতেই কিন্তু আমাদের মন্ত্রণালয়ের অফিসার সংখ্যা বেশি থাকে। দুর্গম জায়গাগুলো সংগ্রহ থাকে যে এই জায়গায় মানুষ ঠিক মতো জিনিস পাইছে। সুতরাং আমাদের এই মুরগি পালনকারী যে সমিতির সদস্য, এরা মূলত নারী সদস্য, পুরুষ সদস্যের সংখ্যা খুবই কম। আজকে পুরুষ যাদেরকে দেখা যাচ্ছে, হয়তো 25টা মুরগি নিতে আসবে, 2টা খাসি দিয়া, এই জন্য হয়তো অনেকে পুরুষ সাথে আসছে। সুতরাং আমরা একটা জিনিস বলবো, পুরুষে আপনাদের উপরে কোনো প্রকার শারীরিক মানসিক নির্যাতন করে এই মুরগিগুলো যাতে আপনাদের বাইরে যাতে না নিয়ে যায়, এটা কিন্তু একটা বিষয় আছে। এটা কিন্তু আপনারা খেয়াল করবেন। এবং আমরা কিন্তু ভেদ করবো, আমাদের ইউনিয়ন পর্যায়ে কর্মী আছে। আজকে যে 4টা ইউনিয়নের প্রাণী দেওয়া হচ্ছে, এই প্রাণীর কিন্তু 4টি ইউনিয়নের কর্মী আছে। আপনারা কিন্তু ওই 4জনকে ইউনিয়ন ভিত্তিক চিনেন। সুতরাং সরকারের উদ্দেশ্য, বর্তমান সরকারের উদ্দেশ্য যে প্রাণী সম্পদ মাধ্যমে স্বাবলম্বী হতে হবে। একটা বিষয় আপনি দেখেন যে ছাগল পালন একটা ছিল, আপনার প্রকল্প ছিল। এটা এই আমাদের মহকুমা এই এবং খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী, ওনার কিন্তু প্রকল্পটা ছিল, দীর্ঘদিন প্রকল্পটা, এই সমস্ত প্রকল্পটা বন্ধ ছিল। যাই হোক, এখন প্রাণী সম্পদের উপরে আমাদের বর্তমানে এই প্রধানমন্ত্রী, দেশ নেতা আমাদের এই প্রধানমন্ত্রী যিনি এই তারেক রহমান, ওনারাও কিন্তু ঐকান্তিক চেষ্টায়
আমাদের প্রাণী সম্পদের যে খাতগুলো আছে এই ডিপার্টমেন্টে যেগুলো নির্দিষ্ট ছিল এগুলা কিন্তু এখন এই সচল হচ্ছে। এবং আমরা এটা মনে করব যে এই প্রাণী সম্পদে এবং আরেকটা বিষয়, শরীয়তপুর জেলাতে 2,13,000 পরিবার আছে। এই 2,13,000 পরিবারের ভিতরে 1,83,000 পরিবার গরু ছাগল হাঁস মুরগি কোনো না কোনো প্রাণী সম্পদের সাথে জড়িত। আমরা আশা করব যে আমরা ভিজিটে গেছি, পরিদর্শনে গেছি, আমরা ইতিপূর্বে তাদেরকে মুরগি দিয়েছি, অনেক জায়গায় এরকম আমরা দেখতে পেয়েছি যে 17টা 18টা ডিম পাচ্ছে। এবং এটা আপনারা জানেন যে গ্রামগঞ্জেও কিন্তু আপনার এই 80 টাকা হারে ডিম। এটা গ্রামগঞ্জে বলতে কি নদিয়া অনেকটা ব্যয়বহুল একটা উপজেলা, মানে ব্যয়বহুল একটা জেলা, এখানে দ্রব্যমূল্য কিন্তু তুলনামূলকভাবে অনেক জেলার চেয়ে দাম একটু বেশি। যাই হোক, এখানে আমাদের এই আজকের এই অনুষ্ঠান যে অলঙ্কৃত করেছেন আমাদের মাননীয় সংসদ সদস্য এই জনাব আলহাজ জনাব শফিকুর রহমান কিরণ স্যার, আজকে এই অনুষ্ঠানে উপস্থিত থেকে এই অনুষ্ঠানটা আরো বেশি প্রাণবন্ত করেছেন। এবং আমার চাকরি 26 বছর আমরা দেখেছি যে এমপি স্যারেরা আমাদের এই চাকরি জীবনে এই উপজেলায় পরিদর্শনটা এই এত ঘন ছিল। এখন এই বর্তমান যুগে বিশেষ করে আমাদের যে এই সখীপুর নড়িয়ার যে এমপি স্যার আছেন, সেটা শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, রাস্তাঘাট এটার ভিতরে যেভাবে সক্রিয়, এটা কিন্তু বিরল। এটা আমরা মনে করবো যে শরীয়তপুর জেলাতে আমাদের যে 3 জন মাননীয় সংসদ সদস্য রয়েছেন, 3 জনের যে ঐক্যের মাধ্যমে আমরা আশা করব যে এই শরীয়তপুর জেলাটা অনেক বেশি উন্নত হবে, ডেভেলপ হবে। এবং আমরা এই ছাত্রদের কাছে এই নড়িয়াতে বিশেষ করে নড়িয়া সখীপুর এবং শরীয়তপুরটা কিভাবে দারিদ্র উন্মোচন করা যায়, মানুষ নিজের পায়ে দাঁড়াতে পারে, সচ্ছল হতে পারে, এই শিক্ষায় এগিয়ে যেতে পারে, আইন শৃঙ্খলা এগিয়ে যেতে পারে, সব কিছুর বিষয়ে আমরা আপনার কাছে উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।